বছরে 1,60,000 মানুষ এই তামাক মাদকের কারণে মারা যায়। যারা সিগারেট দোকানদার আছেন, আপনাদের দোকানে পণ্য আছে 20 রকম, একটা পণ্য না থাকলে 19 রকম থাকলো, আমি সিগারেট বিক্রি করব না। যারা শুধুমাত্র সিগারেট বিক্রি করে তাদের জীবন জীবিকা করে, তাদেরকে এরকম যদি কেউ থাকে, তাদেরকে আমরা নিজেরা তাদেরকে অর্থ দিয়ে অন্য ব্যবসার মধ্যে ধাবিত করব। রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, সিগারেট বা তামাক জাতীয় মাদক সেবনে ক্ষতি ছাড়া লাভের কোনো প্রমাণ নেই। সিগারেট না খেয়ে সেই টাকা পেনশন স্কিমে জমা করুন। পরবর্তী 2 প্রজন্ম সুবিধা ভোগ করতে পারবে। আগামীতে রাউজান হবে দেশের প্রথম ধূমপানমুক্ত উপজেলা। 6 এপ্রিল শনিবার বেলা 2টায় রাউজান উপজেলা সম্মেলন কক্ষে তামাক ও মাদকমুক্ত রাউজান গড়ার লক্ষ্যে রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় আয়োজিত ধূমপান বিরোধী সেমিনার ও গণস্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাচ্চাদেরকে ক্ষতি করতেছে এবং পরিবারের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে যে জিনিসটা ক্ষতিকারক, এটা আমরা কেন করব? রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম, প্যানেল মেয়র আলহাজ বশির উদ্দিন খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুল হাসান বাহাদুর, শাহজাহান ইকবাল, ইউপি চেয়ারম্যান বিএম জসিমউদ্দিন হিরু, পৌর কাউন্সিলর জসিমউদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সমীর দাস গুপ্ত, অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী, আজাদ হোসেন, জানে আলম জনি, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সৈয়দ হোসেন কোম্পানি সহ রাউজানের সর্বস্তরের শ্রমিক, বিভিন্ন যানবাহন চালক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। সভার পূর্বে ধূমপানমুক্ত রাউজান গঠনের লক্ষ্যে গণস্বাক্ষরে অংশ নেন প্রধান অতিথি। পরে সর্বস্তরের মানুষ এই গণস্বাক্ষরে অংশ নেন। সেই নির্দেশনা আমরা বাস্তবায়ন করার জন্য সর্বস্তরের জনপ্রতিনিধি, যারা অভিভাবক, যারা সচেতন মানুষ আছেন, বিভিন্ন পেশার মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের নির্দেশনায় আমরা এই কর্মসূচি শুরু করেছি। পদবেশ শুধু সিগারেটের উপর নয়, পদবেশ তাস খেলা, মদ খাওয়া, বাংলা মদ দণ্ডনীয় বলেছেন, যদি আপনারা প্রকাশ্যে ধূমপান করেন তাহলে আমাদের কিন্তু আইন প্রয়োগ করতে বাধ্য করতে হবে। আইনে কিন্তু আছে ধূমপান প্রকাশ্যে করা যাবে না। আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হিসাবে আমি চাইলে সে একটা প্রয়োগ করতে পারি। আপনি যদি রাস্তাঘাটে কিংবা কোনো প্রকাশ্য স্থানে ধূমপান করেন, আপনি কিন্তু আইনের আওতায় আসবেন। নেশাগ্রস্ত হয়ে নামাজের দ্বারে কাছে যেও না। পরবর্তী দেখা গেছে মদ খাওয়ার পর সবে কদর এবং সবে বরাতের রাত অনেক বড় রাত, এই রাতে দোয়া কবুল হয়, কিন্তু যে মাদক সেবন করবে বা মদ্যপান করবে এই রাতের মধ্যে তার দোয়া কখনো কবুল হবে না। নয় হইনি আর আগে হয় এখন আর হয় কেমন।